শুভ সকাল বন্ধুরা। এই দেখো আজকে বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীর পুজো দিয়ে দিয়েছিলাম। তো মা লক্ষ্মীকে দেখছো কত মিষ্টি লাগছে। তো আমি যখন নবদ্বীপে গেছিলাম, তো ওখান থেকে আমি রাধারানীর মন্দিরের কাছ থেকে এই প্রদীপটা কিনে নিয়ে এসেছিলাম। দেখো প্রদীপটা কত সুন্দর, উপরে একটা ময়ূর বসানো আছে, খুবই সুন্দর লাগছে। সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি কোথা থেকে কিনেছি এটা। তারপরে আমি গোপুকে একটু দুধ একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম সকালবেলা। তো আজকে বৃহস্পতিবার হওয়াতে আমি একটু আলপনা দিয়ে দিয়েছিলাম, কারণ আলপনা দিতে আমার ভীষণই ভালো লাগে। তো দেখো সব ঘরের দুয়ারে দুয়ারে আমি একটু করে আলপনা দিয়ে দিয়েছিলাম। তো আলপনা দিতে কাদের ভালো লাগে একটু অবশ্যই জানাবে। তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম, আর এই দেখো আমার জন্য একটু ঝালমুড়ি বানিয়ে নিয়েছিলাম। তো ঝালমুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে, তো আমি একটু বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো দুধটা কেমন ফুলে উঠেছে, আর জালও হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। তো আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম ঝালমুড়ির সাথে মেখে খাবো বলে। তারপরে তোমাদের দাদাভাই সবজিগুলো নিয়ে এসেছিলো, আমি ঝুড়িতে তুলে রাখছি, কারণ ঝুড়িতে সবজি ভর্তি থাকলে আমার দেখতে ভীষণ ভালো লাগে। কাঁচা সবজি খাওয়ার থেকে আমার দেখতে ভীষণই ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে। তারপরে এই দেখো আলু নিয়ে আমি একটু মেখে নিলাম ঝালমুড়িটা। তো এবার আমি ঝালমুড়িটা খেয়ে নেবো, এটাই আমার সকালের টিফিন। তারপর আমি চলে যাব কিচেনে। আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ, আমি আর রান্না করব একটু শাক রান্না করব, আর রান্না করব একটা 5 মিশেলের সবজি। তো 5 মিশালি সবজিটা আমি কেটে নিয়েছি, আর আছে শাকটা আমি মুচমুচে করে একটু ভেজে নেব। তো এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার আমি নামিয়ে দেবো। আর এই দেখো আমি সবজিটা কেটে নিয়েছি। তো তারপরে আলমারিটা আগোছালো হয়েছিল, মোছা হয়নি। আর কিচেনের আলমারি এটা, আমি কোনো কিছু ভরতেও পারিনি। তো নতুন ঘরে আমরা এসেছি, আগেই তোমাদেরকে জানিয়েছি। প্রচুর কাজ, আমি করে উঠতে পারিনি। কিচেনের এই আলমারিটা পড়েই ছিল, আজকে আমি মুছলাম। মুছে এই দেখো সমস্ত কৌটাগুলো তুলে রেখেছি। তো একা হওয়াতে সমস্ত কাজ আমাকেই করতে হয়, ভীষণ চাপ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আমি মাধবী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গলি ভিলেজ ব্লগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে, আর লাইক করে দেবে, আর ফলো দিয়ে রেখো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই চলে যায়। এই দেখো এখনও কিছু জিনিস জমা হয়ে আছে, আমি এখনও এগুলো পরিষ্কার করতে পারিনি, বা এগুলো এখনও সাজাতে পারিনি। এই দেখো পুরো ঘরটা আমি পরিষ্কার করেছি। এই দেখো ডাইনিংটা লোকে খাবার খায়, আর আমি আমার গপুর জন্য রেখেছি। ডাইনিংয়ের আলমারিও আমি গপুকেই দিয়ে দিয়েছি, গপুর সমস্ত জিনিস রেখেছি। তো এটাই আমি ঠাকুর ঘর করে নিয়েছি। তার কারণ আলাদা করে ঠাকুর ঘর ছিল না, তাই আমি এটাই ঠাকুর ঘর করে নিয়েছি। আর এই আলমারিটা পুরো আমার গোপালের জিনিস রাখা আছে। তো তারপর আমি চলে যাব বেডরুমে। এই দেখো এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুমটা এখন আমি সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি, এই দেখো কিছু জিনিস এখনো জমা হয়ে রয়েছে। আর বেডরুমের আলমারিটাও দেখতে পাচ্ছ সম্পূর্ণ সাজানো হয়নি। তো একা হাতে আমাকে সবকিছু করতে হয়। তো রান্না হয়ে গেছিল, আর আমি একটু খেতে চলে এসেছিলাম। এই দেখো আমি ভাতের চেয়ে সবজি বেশি নিয়েছি। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।